আসসালামু আলাইকুম। প্রিয় যশোর সরকারি সিটি কলেজ, আজ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসলাম। একজন ফোন দিছিল যে তাদের ইন্টারের ফর্ম ফিলাপের ডেট চলতেছে সম্ভবত। যেহেতু আমি জানি না, দীর্ঘদিন ক্যাম্পাসে যাওয়া হয় না। তো সে কোনো একভাবে নাম্বারটা কালেকশন করেছে, করে আর কি আমি যেরকম বা আমরা ছাত্রলীগের পক্ষ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করতাম, আহ, সেরকম সাহায্য সহযোগিতার জন্য আর কি বললো। তো অত্যন্ত দুঃখের সাথে তাকে জানালাম যে এই কারণে আপনারা তো সবই জানেন যে আমরা এই মুহূর্তে সাহায্য সহযোগিতা বা আপনাদের পাশে থাকা এগুলো করতে পারছি না। তো যতদূর সম্ভব স্যারদের সাথে ফোনে যোগাযোগের মাধ্যমে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। তবে মূল বিষয়টা হচ্ছে, ওরা এখন আবার ছাত্রলীগকেই খুঁজছে। ওরা আবার ছাত্রলীগকে খুঁজবে সেটা আমরা জানতাম। যখনই রক্তের প্রয়োজন হবে হসপিটালে পেশেন্টের, তখনই ওরা ছাত্রলীগকে খুঁজবে। যখন অসহায় বোনটি ক্যাম্পাসে তার সাহস সঞ্চারের প্রয়োজন পড়বে, ক্যাম্পাসে সে স্বাভাবিক চলাফেরা, ভার্সিটিতে স্বাভাবিকভাবে ক্লাস করা, এগুলো যখন সে করতে চাবে, যখন সে বাধার সম্মুখীন হবে, তখন সে তার সাহস সঞ্চারের জন্য ছাত্রলীগের ভাইদের খুব মিস করবে। কারো পরিবারে যখন কেউ অসুস্থ হয়ে পড়বে, রাত 1টা 2টা 3টার সময় হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেউ থাকবে না, তখন ওরা ছাত্রলীগকে ভীষণভাবে মিস করবে। আমি জানতাম মিস করবে, তবে এত দ্রুত মিস করবে এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রলীগ আবার দ্রুত ফিরবে, ফিরতেই হবে। শুধুমাত্র আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের পাশে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে দাঁড়াবার জন্য ছাত্রলীগ আবার ফিরবে। ধৈর্য ধারণ করুন এবং প্রতিটা ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য দোয়া করবেন। রমজান মাস চলছে, ছাত্রলীগের ভাইরা তার পরিবারের সাথে ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না, ঈদ করতে পারবে না। দোয়া করবেন, ইনশাল্লাহ দ্রুতই ছাত্রলীগ আবার আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগ ফিরবে। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।